মাদ্রাসা সার্ভিস কমিশনে 9, 10, 11, 12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগকে সামনে রেখে পূবের কলম পত্রিকা থেকে এই নিয়োগের ওপর একটি আপডেট প্রকাশ করা হয়েছে। যে আপডেট আজকের এপিসোডে আমরা সম্পূর্ণ পড়ে আপনাদের শোনাবো। আপনারা যদি একটু ধৈর্য ধরে একটু আগ্রহ ভরে এপিসোডটি দেখেন, আশা করছি আপনারা এর দ্বারা কিন্তু অনেকগুলো আপডেট পাবেন এই মাদ্রাসা এসএলএসটি অর্থাৎ 7th এসএলএসটি 9, 10, 11, 12 দুটি স্কিলে শিক্ষক নিয়োগের ব্যাপারে। দেখুন, পূবের কলম পত্রিকায় এ বিষয়ে একটি আপডেট প্রকাশ করা হয়েছে। পূবের কলম পত্রিকা কিন্তু এ যাবৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপর যে সকল তথ্য দিয়েছে, যে সকল আপডেট দিয়েছে, প্রত্যেকটাই কিন্তু সত্য, জেনুইন এবং সেগুলোর কিন্তু সত্যতা প্রমাণিত হয়েছে। কিন্তু এই বিষয়ে একটা ছোট্ট আপডেট মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাপারে পূবের কলম দিয়ে দিয়েছিল, যেটা কিন্তু ভুল আপডেট ছিল। আর সে কারণে বিভিন্ন প্রশ্ন এসেছিল এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট এবং সেই সঙ্গে ফাইনাল অ্যান্সার কি পাবলিশের সাথে সাথে কিন্তু প্রত্যেকের মনেই ঘোরাফেরা করছিল ওই একটাই প্রশ্ন, তাহলে মাদ্রাসা গ্রুপ ডির মতো কিংবা আপার প্রাইমারি কিংবা এসএসসির মতন কি মাদ্রাসা সার্ভিস কমিশনের এই 9, 10, 11, 12-এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও এবারে কেসের জালে জড়াতে চলেছে? যদিও কেসের জালে জড়িয়ে গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু বিচারপতি অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি সেই জাল থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনকে অব্যাহতি দিয়েছে এবং যেটা নির্দেশ রয়েছে সেটাই কিন্তু এখানে দেখুন টাইটেলে স্পষ্টভাবে বোল্ড করে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে যে মাদ্রাসার এসএলএসটির শিক্ষক নিয়োগ, এক্ষেত্রে বলা হয়েছে তার পরের লাইনেই দেখুন রয়েছে স্বাভাবিকভাবেই চলবে নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্বাভাবিকভাবেই যে নিয়মে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের 9, 10, 11, 12-এর শিক্ষক নিয়োগ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কাজ শুরু করে দিয়েছিলেন প্রিপারেশনের পাশাপাশি, সেই নিয়মেই কিন্তু চলবে। এ বিষয়ে বিস্তারিত কি বলা হচ্ছে একটু দেখে নেব। নিয়োগে নিষেধাজ্ঞা বিষয়ক খবরটি ছিল অপপ্রচার, অর্থাৎ একটা অপপ্রচার ঘটে গিয়েছিল যে নিয়োগের ওপর নাকি নিষেধাজ্ঞা এসে গিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। কি বলা হচ্ছে এ প্রসঙ্গে একটু বিস্তারিতভাবে জেনে নিলে আমাদের কাছে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, পূবের কলমের প্রতিবেদক কি বলছেন। মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত সপ্তম এসএলএসটির নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে মামলা করেছিলেন 2 চাকরি প্রার্থী সহ অতিরিক্ত আরও একজন। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের বক্তব্য ছিল এখন কোনো শিক্ষক নিয়োগ করা চলবে না, কারণ এই সংক্রান্ত একটি মামলা যাতে একই গ্রুপের আবেদনকারীরা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে না করার পক্ষে একটি মামলা করে বসে আছে। এই মামলায় একজন মহিলা আবেদনকারী বলেছেন তাকে নাকি কোনো মাদ্রাসা পরিচালিত কমিটি নিয়োগ দিচ্ছে না, তাই তাকে বেতন দিতে হবে। বেতন না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো শিক্ষক নিয়োগ করা চলবে না। এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। একটি কথা সবাই জানেন, শিক্ষকের অভাবে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলি ধুঁকছে। শুধু মাদ্রাসাই নয়, সেই সঙ্গে কিন্তু জেনারেল বিদ্যালয়গুলোও ধুঁকছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিলে খুব ভালো হতো। শিক্ষক নিয়োগ করতে গেলেই একটি কায়েমি স্বার্থের অনুসারী একটি মহল মামলা ঠুকে মাদ্রাসাগুলিতে নিয়োগ আটকে দিচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। বছরের পর বছর মাদ্রাসাগুলিতে নিয়োগ করা যাচ্ছে না, কিন্তু এতে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকেও কোনোভাবে দায়ী করা যাচ্ছে না, কারণ তারা তো মানসম্পন্ন শিক্ষক নিয়োগই করতে চান। আর কম এর কিছু ব্যক্তি নিজস্ব স্বার্থে এই নিয়োগ আটকে দিয়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সমাজের 12টা বাজাচ্ছে। হাজার হাজার পড়ুয়া যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে চলেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী শিক্ষাও। আর মিল্লাতের কিছু ছেলে মেয়ে মাদ্রাসায় শিক্ষক হিসেবে যে চাকরি পেত তা থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছে। যারা সম্প্রতি হাইকোর্টে আবেদন করেছিল, সোমবার সেই মামলা আদালতে উঠলে মামলাকারীদের শিক্ষক নিয়োগের স্থগিতাদেশের দাবি খারিজ করে দেয় হাইকোর্ট। আর সোমবার এই মামলায় রায় হলেও রায়ের কপি মঙ্গলবার প্রকাশ করে আদালত। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফল প্রকাশের পর কমিশনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ চাওয়া হলে মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, মামলাকারীদের মধ্যে 2 জন রয়েছেন সপ্তম এসএলএসটির পরীক্ষার্থী, তাহলে কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের জন্য তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশের দাবি জানায় কিভাবে? সপ্তম এসএলএসটির নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করে দেন। এর ফলে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ নিতে এবং প্যানেল প্রকাশ করতে কোনো বাধা রইল না। ফলে প্যানেলে যাদের নাম প্রকাশিত তাদের মাদ্রাসায় নিযুক্ত করতেও কোনো সমস্যা থাকলো না।
ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন দৃঢ় অবস্থান নিয়ে শিক্ষক নিয়োগ অব্যাহত রয়েছে। মাদ্রাসা টেটের চাকরি প্রার্থীদেরও ভেরিফিকেশন ও অন্যান্য প্রক্রিয়া জারি রেখেছে কমিশন। মঙ্গলবার পূবের কলমের মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান IAS PB সেলিম বলেন, আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মেই চলবে। এদিকে মঙ্গলবার পূবের কলমে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত সপ্তম SLSTর নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় আদালত। শীর্ষক খ বারটি ভুল প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। এ প্রসঙ্গে পূবের কলমের প্রতিবেদক জানিয়েছেন, ওই মামলার আবেদনকারীদের সঙ্গে সংশ্লিষ্ট একজন আইনজীবী তাকে ভুল খবর দিয়েছিলেন। আইনজীবীদের কোর্টের অফিসার কিন্তু এই জায়গা থেকেই কিন্তু ভুল একটা তথ্য দিয়ে দেওয়ার কারণে বা ভুল একটা ব্যাখ্যার কারণেই কিন্তু একটা বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেটা কিন্তু পূবের কলম পত্রিকা যেমন প্রকাশও করেছিলেন, ঠিক এমনই এবারের একটি আপডেট দেওয়ার মাধ্যমে সেটা যে ভুল ছিল, সেটা যে তাদের ভুল একটা তথ্য ছিল, সেটাও কিন্তু এখানে তারা স্বীকার করে নিলেন, পাশাপাশি সেই ভুলটাকে সংশোধনও করে নিলেন। এখানে দেখুন সেটাই বলা হয়েছে। এদিন মঙ্গলবার পূবের কলমে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত সপ্তম SLSTর নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় আদালত। তারপরেই বলা হচ্ছে, দেখুন শীর্ষক খ বারটি ভুল প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে পূবের কলমের প্রতিবেদক জানিয়েছেন, এই মামলার আবেদনকারীদের সঙ্গে সংশ্লিষ্ট একজন আইনজীবী তাকে ভুল খবর দিয়েছিলেন, যার জন্যই কিন্তু এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যাই হোক, আমরা যেটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম পূবের কলম পত্রিকা থেকে যে আপডেট এসেছে, তাতে করে আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের 9, 11, 12 অ্যাসিস্ট্যান্ট শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে প্রক্রিয়া, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যে শিডিউল দেওয়া হয়েছে, সেই শিডিউল অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশনের পাশাপাশি ইন্টারভিউ এবং সেই মোতাবেক কিন্তু প্যানেল প্রকাশিত হবে এবং সেইভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে। আপাতত এটাই কিন্তু আপডেট। এ পর্যন্ত যে সকল বিভ্রান্তি এসেছে, যে সকল প্রশ্ন এসেছে, যে সকল অনিশ্চয়তা দেখা দিয়েছে, কিংবা নতুন করে কেসে জড়িয়ে যাওয়ার যে একটা প্রবণতা বা একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কিন্তু আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন, যা আমরা পূবের কলম পত্রিকার মাধ্যমে আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারছি। তো এটাই ছিল আজকের আপডেট। এ প্রসঙ্গে আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্স 24 ঘন্টায় ওপেন থাকছে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, পরিচিতের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা প্রেরণা ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।